আসলে অনেকজন অনেক কিছু হারা। আসলে দয়ালকে যখন সামনে দেখতে পাই মনে হয় যে হারানোর কোনো আর ব্যথা নাই। যারা হারিয়েছে সেই বুঝতে পারে দয়াল হারা কি ব্যথা। যারা আপনজন হারিয়ে গেছে তার জন্য এই বিচ্ছেদ গানগুলো যে কিভাবে লাগে। তাই রশিদ বাজান বলছে, এক ভক্ত জিজ্ঞেস করলো, বাজান আপনি এত কান্দেন কেন? তাই রশিদ বাজান বলছিল, বাবা রে, আমি রশিদ যেখান থেকে গান গাই সেই জায়গায় যদি আসতে পারতি। আমি তো কান্দে বাইসা আছি, আমি তো কান্দে কিছুক্ষণের জন্য বাইসা আছি, তোরা বাঁচতি না। আসলে বিশেষ করে যার হারিয়েছে, যেমন আর কার কথা বলবো, আমি মা বাপ দুজনই হারা। আসলে আমি যখন ঢাকাতে আসলাম আমার মাটা মারা চলে গেল, বাবাটা তো আগেই হারিয়ে গেছে। তখন আমার সাথে আমি চিন্তা ভাবনা করলাম যে গান তো একটা ইতিহাস, গান একটা জীবনের, একটা মানুষের ঘটে যাওয়া একটা কাহিনী। তাহলে আমারও তো কিছু হারিয়ে গেছে, আমারও তো কিছু ইতিহাস আছে। এই ইতিহাসগুলো যদি আমি মানুষের মাঝে প্রকাশ করি, মনে হয় অবশ্যই আমার মতো অভাগী, আমার মতো নাদান অনেকজন পাওয়া যাবে। তাই আমি যখন সেই মা বাবাকে স্মরণ করে মুর্শিদের পায়রাবি করা শুরু করলাম, দেখি যে আমার মতো, আমি মনে করছিলাম যে আমি বানিয়ে একজন কাঙ্গাল, দেখি আমার মতো কাঙ্গালের অভাব নেই। আসলে দরদি গো, ভিক্ষুক বোঝে ভিক্ষুকের ব্যথা, দয়াল বোঝে দয়ালের ব্যথা, দয়াল বোঝে ভক্তের ব্যথা। আসলে যারা আপনজন হারিয়ে যায়, শত কষ্টের মাঝে যত সান্ত্বনাই দেয়, ওই আপনজনের যে ডাক, ওই ডাকটা হাজার ঘন্টা চেষ্টা করলে আর পাওয়া যায়। তাই মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা বিচ্ছেদ গান আমি এখন গাবো। মাতাল কবি রাজ্জাক দেওয়ান যখন গানে চলে যায়, ওনার একটা মেয়ের, আদরের মেয়ে, আসলে মেয়েরা কিন্তু আদরেরই হয়, আদরের মেয়ে যে আমাকে সাজসজ্জা করে গানে পাঠিয়ে দিয়েছে, গানের মাঝখান থেকে শুনতেছে আপনার মেয়ে মারা গেছে, নাম তার ময়না। যখন এই শব্দটা কোনো বাবার কানে চলে যায় যে তার মেয়ে মারা গেছে, চলে গেছে, তখন সেই বাবা যে আসলে অবস্থা কি হয় সে ব্যতীত আর বোঝার কায়দা কারো নাই। তাই কি করবে, আমি আসলে তো আর বাঁচবে না। তাই ওই স্টেজে তারা সাধক মানুষ, মানুষ বললে ভুল হবে, মানুষের ঊর্ধ্বে সাধকী ভাষায় ভিতর থেকে নাড়া দেয় একটা কণ্ঠ ভেসে উঠল, আমি ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ও হার ময়না কোন খানে লুকাইলা রে, কাল ঘুমে ঘুমাইলা আমার ময়না। কথা বলো আকিরে খুলু, ও হার ময়না এক বারসা আও পিরিয়া রে, কি ঘুমে মাইলাই আমার ময়না, কাল ঘুমে মাইলাই আমার ময়না। কথা বলো আকিরে খুলু, কথা বলো আকিরে খুলু, ও হার ময়না এক বারসা ফিরিয়া রে, ও হার ময়না এক বারসা ফিরিয়া রে, কাল ঘুমে মাইলাই আমার ময়না, কি ঘুমে
মাইলাই আমার ময়না যার হারাইছে সেই তু জানে যার হারাইছে সেই তু জানে হাসের তার হারানো কি জানে রে দয়াল চাল হারানো কি জানে রে কি ঘুমে গু মাইলাই আমার ময়না কাল ঘুমে গু মাইলাই আমার ময়না যার হারাইছে প্রাণের বাবা রে যার হারাইছে প্রাণের বাবা রে ও হার ময়না সে জানে তার জ্বালা রে ও হার ময়না সে জানে তার জ্বালা রে কি ঘুমে গু মাইলাই আমার ময়না কাল ঘুমে গু মাইলাই আমার ময়না আমার যদি কেহ রে থাকতো আমার যদি কেহ রে থাকতো হাসেম জানা মার খবর নি তুরি তরিকার ভাইয়া মার খবর নি তুরি কি ঘুমে গু মাইলাই আমার ময়না কাল ঘুমে ঘুমাইলাই আমার ময়না নায়িকা মাতা নায়িকার পিতা নায়িকা মাতা নায়িকার পিতা ও হার ময়না নাই কাজুরি প্রণাবা আয়োরে ও হার ময়না নাই কাজুরির মায়ুরি কি ঘুমে গু মাইলাই আমার ময়না কাল ঘুমে গু মাইলাই আমার ময়না
যার হারাইছে মা জননী রে, যার হারাইছে মা জননী রে, ও হার মাইনা সে জানে তার ওই না জালা রে, শহীদুল বৈশে জানে তার জালা রে, কি গুমে গু মাইলাই আমার ময়না, কাল ঘুমে গু মাইলাই আমার ময়না। ইতিম বানাইয়া বাজান গো, ওরে বাজান কোন কানে লুকাই, ওরে বাজান কোন কানে লুকাইলে, কি ঘুমে গু মাইলাই আমার ময়না, কি ঘুমে গু মাইলাই আমার ময়না। তেমনি তিম ছিল আমার দয়ার নবীজি, জগৎগু রিয়াইমার মতো ইতিম না দেখি, দয়ার নবী এক সময় শিশু সময় মাঠের ভিতর খেলাইতে যায়, সকলেরই বাবা আইসা কোলেতে উঠাই, আমার ইতিম নবীর বাবা নাই।